সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমরা আজকে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 7.1 গণিতের নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 7.1 সূচকের সূত্রাবলীগুলো আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা জানি অনেক বড় বড় সংখ্যা বা রাশি অথবা অনেক ছোট ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে সহজে প্রকাশ করা যায়। ফলে আমাদের হিসাব করা এবং হিসাব মিলানো বা হিসাব করা প্রভৃতি আমরা সহজে করতে পারি। এর দ্বারাই আমাদের সংখ্যার বৈজ্ঞানিক ও আদর্শ রূপও প্রকাশ করা হয়। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী উচিত সূচক সম্বন্ধে জ্ঞান আহরণ করা বা এর প্রয়োগ সম্বন্ধে এর ধারণা সম্পর্কে জানা। আমরা এখানে সূচকীয় রাশি কাকে বলা হয় আগে এটা দেখব। সূচক ও বৃত্তি সম্বলিত রাশিকে আমরা সূচকীয় রাশি বলা হয়। এখানে একটা চার্ট দেওয়া আছে, একই সংখ্যা বা ক্রমিক গুণ, আর এখানে সূচকীয় রাশি, বৃত্তি, ঘাত বা সূচক কি। আমরা জানবো আজকে সূচকীয় রাশি কি, বৃত্তি কি, ঘাত বা সূচক কি। এখানে আমরা 2 গুণ 2 গুণ 3টা 2 আছে এখানে। তাহলে আমরা এটা লিখবো কিভাবে? সূচকের সাহায্যে 2, এখানে 1 2 3, 2 কয়টা? 3টা। এটা হচ্ছে আমাদের সূচকের সাহায্যে আমাদের সহজে এটা আমাদের হিসাবটা আমরা করতে পারছি। তাহলে এখানে এই 2টা কি? 2টা হচ্ছে বৃত্তি। বন্ধুরা, 2টা কি? 2টা হচ্ছে এখানে বৃত্তি, এবং এই 2 হচ্ছে বৃত্তি, এবং 3 এই যে পাওয়ার, এটাকে আমরা এমনি পাওয়ার বলি। এটা হচ্ছে তোমার ঘাত অথবা সূচক। তাহলে 2 হচ্ছে বৃত্তি, আর এখানে 3টা হচ্ছে কি? ঘাত অথবা সূচক। অর্থাৎ এটাকে আমরা পাওয়ার বলি, পাওয়ার, ঘাত বা সূচক, এই পাওয়ারটা। আর 2টা হচ্ছে কি? বৃত্তি। আচ্ছা, 1 2 3 4, এখানে কয়টা? 3 কয়টা? 4টা। তাহলে আমরা সূচকীয় রাশির সাহায্যে আমরা লিখবো কি? এটা 3 পাওয়ার 4। এখানে আমাদের বৃত্তি হচ্ছে কি? 3, আর 4 হচ্ছে কি? ঘাত বা সূচক। এখানে 1 2 3, 1 হচ্ছে বৃত্তি, 3 হচ্ছে সূচক বা ঘাত। তাইলে আমাদের বৃত্তি হচ্ছে 1, 3 হচ্ছে ঘাত বা সূচক। 1 2 3 4 5, এখানে b পাওয়ার 5, b হচ্ছে বৃত্তি, আর পাওয়ার 5 হচ্ছে কি? ঘাত বা সূচক। আমরা খুব সহজেই আমরা এই চারটা পূরণ করে ফেললাম। কেন? সূচক সম্বন্ধে আমাদের ধারণা নেওয়ার জন্য আমাদের এই প্রথমে এই চারটা পূরণ করতে হবে। তাহলে আমাদের সূচকীয় রাশিটা কি? আমরা এই যে এখানে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 × 2 × 2 3, এই 2 উপরে আমরা কয়টা পাইছি? এখানে 3টা। এই 3টা হচ্ছে আমাদের সূচক বা ঘাত, যেটাকে আমরা পাওয়ার বলি, আর এই 2টা হচ্ছে কি? বৃত্তি। এখন আমরা সূচকের সূত্রাবলীতে চলে যাই। এখানে এই যে গুণ মানে আমরা জানি যোগ, আর ভাগ মানে কি? বিয়োগ। সূচকে গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ। তাহলে এই সূত্রটা আমাদের হবে কি? m প্লাস n, ঠিক আছে? আর এই বিয়োগ, এটা কি? ভাগ মানে কি? বিয়োগ। m বিয়োগ n। এটা আরো রকম হবে
মাইনাস 1 ডিভাইডেড বাই এন মাইনাস এন, এটা এইভাবেও হবে। এইভাবে কোত্থেকে আসতেছে বন্ধুরা, একটু আমি এখানে আলোচনা করি। এটা এই যেমন আমরা এই যে এটা প্রথমে এটা পাইছি না, আমরা এটাকে কি করব, এই এনটা আগে নিয়ে আসবো মাইনাস এন, তাও প্লাস এনটা শেষে নেব। এই দেখো, ঠিক আছে, তাহলে সমান এ মাইনাস, আমরা ব্র্যাকেট যুক্ত করলে এন প্লাস মাইনাস কি মাইনাস এম। তাহলে আমরা এখন এই যে বিয়োগটা, বিয়োগ মানে কি ভাগ, ভাগ হলে আমাদের এটা কি নিচে নেমে আসবে ভাগে, আর উপরে খালি স্থানটা আমরা 1 দ্বারা পূরণ করব। এই যে এটা আমরা কিভাবে পেলাম, ঠিক এভাবে। তাহলে তো এখানে এই প্রথমটা আমাদের মনে করো এটা এম, এটা সমান হতে পারে, আবার এনএসআই বড় হতে পারে, ঠিক আছে। আর এটা এম গ্রেটার দেন এন, ঠিক আছে, এটা আর এটা সমান হতে পারে, আবার বড় হতে পারে। তো বন্ধুরা আশা করি তোমরা প্রথমে এন গ্রেটার দেন এম, এন গ্রেটার দেন এম, আশা করি এতটুকু বুঝেছো। আমরা গুণ মানে কি যোগ, তাহলে এই যে এ হচ্ছে কি বৃত্তি বন্ধুরা, এ হচ্ছে কি বৃত্তি, আর এই এম গুণ মানে যোগ, আর এই এম প্লাস এল, আর এখানেও এ বৃত্তি, এখানেও এ বৃত্তি। তাহলে বৃত্তি এ ধরলাম, এম ভাগ মানে কি মাইনাস এম মাইনাস 1। আর এটা কিভাবে এখানে আমরা এটা বুঝে দিলাম কিভাবে এটা পাইছি, 1 ডিভাইড বাই এ বৃত্তি ধরে এন মাইনাস এম হচ্ছে কি আমাদের সূচক বা ঘাত। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা আমরা মুছে দিই। আচ্ছা, তারপর আসতেছে আমাদের গুণফলের ঘাত। গুণফলের ঘাত কি, এই গুণফলের ঘাতটা হচ্ছে এম এ এন গুণ বি এন, এটা হচ্ছে কি গুণফলের ঘাত। এটা হচ্ছে আমাদের কি বন্ধুরা গুণফলের ঘাত। তারপর আছে ভাগফলের ঘাত। ভাগফলের ঘাত মানে কি, এই এ এন বি এন, অর্থাৎ এটা দুইটাতে এন, ভাগফলের ঘাত, এটা বি সমান 0 খাটা, ঠিক আছে। আচ্ছা, বি সমান 0। আচ্ছা, তারপরে কাঠের ঘাত। কাঠের মানে এটাও ঘাত, এটাও ঘাত, তার মানে এটাও সূচক, এটাও সূচক, তার মানে এটাও পাওয়ার, এটাও পাওয়ার। তো পাওয়ারের পাওয়ার, সূচকের সূচক, ঘাতের ঘাত। তাহলে কিভাবে হবে, এম এন, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমরা এই এতটুকু পর্যন্ত বুঝেছো। এখন আসো আমরা 6 নম্বরে শূন্য সূচক। শূন্য সূচক মানে এর উপর যখন শূন্য আছে তখন এটা মান হবে কত, 1। এটা যদি বির উপর শূন্য থাকে তাও 1 হবে। এটা যদি একেবারে 50-এর উপর শূন্য থাকে তাও 1 হবে। বির উপর শূন্য থাকলে তাও 1, অর্থাৎ সূচক ঘাত বা পাওয়ার যদি শূন্য থাকে তাহলে এটা মান হবে কত, 1। আচ্ছা, ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক মানে হচ্ছে এই এ এন 1/এ সূচক এন। তাহলে ঋণাত্মক সূচক এই যে মাইনাস আছে না, মাইনাস মানে কি বন্ধুরা, ভাগ, মাইনাস মানে কি ভাগ। তাহলে এটা ভাগ, ওই এ সূচক এনটা নিচে এসে যাবে, ভাগ হয়ে যাবে, উপরে খালি ঘরটা এন 1 দ্বারা আমরা পূরণ করব। এখন 1 নাম্বার দেখো, এই তো যে ভাগ মানে বিয়োগ মানে কি ভাগ, তাহলে এ উপরে কি 1 দ্বারা 0। আর যদি রুট থাকে
রুটের মান হচ্ছে কত 1/2 অর্থাৎ হাফ। রুটের মান 1/2। আর যদি রুট এখানে ঘন থাকে, এটা হচ্ছে বর্গ, বর্গ থাকলে 1/2 আর ঘন থাকলে কি, ঘন থাকলে 1/3। গণের মধ্যে এখানে যা থাকে, এখানে যদি 3 থাকে, 3 যাই থাকে এখানে তাই হবে, ঠিক আছে। অর্থাৎ গণমূলে এটা হচ্ছে গণমূল, গণমূল হলে এখানে যে পাওয়ারটা থাকবে, সূচকটা থাকবে, এটা এখানে হবে। আর যদি বর্গমূলে যদি এখানে কিছু না থাকে, তাহলে হবে এটা মান হবে কি হাফ, পাওয়ার হাফ, অর্থাৎ সূচকটা হবে হাফ। এই হচ্ছে আমাদের এই 10টা সূত্র সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা সূচকের অঙ্ক সবগুলো পারবো। এখন আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা 2-4টা উদাহরণ করে, উদাহরণের মাধ্যমে আমরা এই সূত্রগুলো আমরা একটু মূল্যায়ন করি। তাহলে এখানে উত্তর কথা এই আমরা এটা একটু দেখো তো বন্ধুরা, এটা কি, এটা কোন সূত্রটা, এটা কোন সূত্র, বাগের সূত্র। এটা কোন সূত্র, আমাদের এই বাগের সূত্র। দেখো তাহলে এই বাগের মূলটা কি, আমাদের বৃত্তি হচ্ছে এখানে ধরলাম বৃত্তি, তারপরে সূচক করছে উপরে নিচে n, বাগ। তাহলে বাগ মানে কি, বিয়োগ, এই m মাইনাস n। ঠিক এটা এই সূত্র দিয়ে হবে। এই দেখো 5 দুটাই বৃত্তি হচ্ছে আমাদের কত 5। তাহলে 5 নিলাম, উপরে আছে 2 বিয়োগ, বাগ মানে কি বিয়োগ 3। তাহলে সমান 5 -3 থেকে 2 গেলে কত -1। মাইনাস থাকা মানে কি বন্ধুরা, আমরা মাইনাস থাকা মানে কি জানি, মাইনাস থাকা মানে হচ্ছে ভাগ, অর্থাৎ এটা নিচে এসে যাবে। এটা হচ্ছে আমাদের এটার আনসার। আশা করি তোমরা বুঝেছো। আমি আবারও বলতেছি, এখানে আমার গাত করছে 5, আমি গাত 5 নিলাম। এই যেমন এখানে গাত করছে 1, গাত কত এখানে 1, এই 1 and -1। এই যে এখানে গাত করছে 5, এই 2 মাইনাস এই 3, যেহেতু 3 বড় তার আগে মাইনাস সাইন ধরতে হবে। 3 থেকে 2 গেলে -1, আর মাইনাস থাকলে কি এটা ভাগ। আশা করি বুঝেছো। এখন আসো ক নম্বরে, আমরা ক নম্বর দেখি। এই ক নম্বর দেখো একদম একটা নিয়ম, 2/3 আমাদের গাত কত 2/3। তাহলে আমরা গাতটা নিলাম 2/3। আচ্ছা, আর এখানে সূচক করছে 5, আর এটা সূচক করছে -5। তাহলে সমান কত হচ্ছে 2/3। আমরা 5 থেকে 5 গেল কত 0, ঠিক আছে। তাহলে এটা মান কত হচ্ছে সমান 1। এটা হলো শূন্য সূচক, এই যে শূন্য সূচক, এই যে বৃত্তি পাওয়ার 0, এটা মান হতো 0। আমার বৃত্তি 2/3 পাওয়ার 0, এটা মান হতো 1। আমাদের 2/3 পাওয়ার 0 মান হতে হবে 1। অর্থাৎ পাওয়ার যদি বা সূচক বা ঘাত যদি 0 হয়, এটা মান হবে 1। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, তারপর আমরা উদাহরণ 2 দেখি। সরল করো। আমরা এটাতে প্রথমে কি করব, এই যে 5 কত 4 গুণ, আমরা এটা যদি 2 3 করি আর এটা যদি 2 4 করি, তাহলে আমরা উপরে এটা পাবো। এই দেখো 3টে 2 মানে কি 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এই যে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। 8টা গুণ দিলে 4টা দিলে 16, 8 দুগুণ 16। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, তাহলে নিচে কি আছে, নিচে আছে 2 এর উপর সূচক বা ঘাত 5 গুণ, আমরা 5 এর উপর যদি ঘাত 3 দিই, আমরা এখানে 125 পাই। 3টা 5 কত, 5 5 25, 5 25 125। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তাহলে এখন আমরা কি করব, আমরা আগে ঘাতগুলো বেছে নিই। আমরা প্রথমে নেব কি ঘাত, এই 2টা নেব, অথবা এই 5টা নেব। আচ্ছা, প্রথমে 5টা নিলাম, প্রথমে ঘাত নিলাম 5, তাহলে এটা হতো 4, ঠিক আছে। এটা কত -3। কেন মাইনাস বন্ধুরা, এটা কেন মাইনাস কেন, কারণ এটা ভাগ। এটা আমাদের কাছে আছে কি ভাগ, ভাগের মান কি মাইনাস, অর্থাৎ
বাঘ হইলে মাইনাস, আর মাইনাস থাকলে বাঘ। এই যে দেখো এখানে ওইটা দিয়ে দিছি আমি, এইখানেও দিছি। বাঘ হইলে কি মাইনাস, বাঘ হলে কি মাইনাস। এই যে দেখো মাইনাস এ সূচক এন 1/a সূচক এন। এইখানে দেখো এই যে মাইনাস এই এ 1/a, অর্থাৎ এর সাথে 1 দিলেও দেই, না দিলেও সেই। কথাটা বুঝছো? তাহলে এখানে আমাদের তারপর আছে আমরা বৃত্তিতে 2টা ধরি। বৃত্তি 2 ধরলে এখানে হচ্ছে 2^3 অর্থাৎ সূচক, তারপরে গুণ মানে কি যোগ, তারপরে আছে 4, একটা নিচে আছে কত 5, একটু তাইলে বিয়োগ হবে। বাঘ থাকলে কি হবে বন্ধুরা? বিয়োগ হবে। তাহলে এখানে 5, 4 থেকে 3 গেলে 1 গুণ 2, 3, 3 7, 2 7 মাইনাস 5 সমান 5 একে 5 গুণ 2, 7 থেকে 5 গেলে 2 সমান 5 গুণ 7 সমান 4×5 20। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার। আশা করি তোমরা বুঝেছ। আরো একবার দেখো, এই 5 এর উপর আমার সূচক কি আছে 4, তারপর 2 কে আমরা সূচকের সাহায্যে আমরা নিলে আমরা সূচক মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে 2 হতে হবে এখানে দেখো 1 2 3, দেখছো এই 2^3 অর্থাৎ সূচক 3, এই 2 সূচক এই 3, এই 2 সূচক 3, তারপর 2 সূচক 4 দিলে 16, অর্থাৎ 4টা 2 যখন আমরা গুণ করব তখন কি হবে এটা 16। এখানে যদি আরেকটা 2 তত্ত্ব গুণ তাহলে এখানে অর্থাৎ 2 সূচক 4, অর্থাৎ গাত থাকতো কিন্তু 4। এখানেও 2 5 গুণ 165কে যদি আমরা সূচকের সাহায্যে প্রকাশ করি তাহলে 5 পাওয়ার সূচক হবে 3, অর্থাৎ গাত হবে 3। কেন 3টা 5 গুণ দিলে আমরা 125 পাই। আচ্ছা, তাহলে আমরা আগে বৃত্তি 5 নিই। এখানেও 5, এখানেও 5 বৃত্তিটা নিলাম। তারপরে সূচক গাত হচ্ছে এখানে 4, আর বাঘে হচ্ছে 3, বাঘ হলে কি বিয়োগ গুণ। তারপরে আমরা বৃত্তি 2টা নিলাম, 2 এই 3 এই গুণ মানে প্লাস এই 4, তারপরে বাঘ আছে 5, বাঘ মানিস বিয়োগ 5। তাহলে এখানে 4 থেকে 3 গেলে 5 1 সূচক গাত 1, আর এখানে 2 4 3 7, এখানে -5। তাহলে এখানে 5 থেকে 5 1 এটা দিয়ে না দিয়ে এক হতা গুণ 2 7 থেকে 5 গেলে 2 দুই কোনো হতো 4, তাহলে 4 5 হতো 20। আমাদের আশা করি ক নম্বর তোমরা বুঝছো। খ নম্বরটা দেখো, খ নম্বর সমান এই দেখো এখানে আমরা 3 গুণ 2n বিয়োগ এই 4 কে সূচকের সাহায্যে প্রকাশ করি, ঠিক আছে, গুণ 2n, এখানে এটাও আমরা সূচকের সাহায্যে প্রকাশ করি মাইনাস, আচ্ছা -2 এটা যা আছে তা দিলাম। এখানে 2n মাইনাস 2n মাইনাস 2n মাইনাস 1 না, এটা 2 1 দিই আমরা গুণ দিয়া মাইনাস গুণ এটা কি n -1, এটা ঠিক আছে। দেখি একটু আমরা n মাইনাস ওই অঙ্কটা n minus 1 2n minus 1 আশা করি তোমরা বুঝছো বন্ধুরা। এখানে তাহলে 3n 2n মাইনাস এখানে 1, ঠিক আছে, এটা -2 এই তো -1, তাহলে এখানে আমরা দিই গুণ 2 ভাগ 1 2 1 2 1, এখানে ভাগ 1/2, কি হবে ভাগ 1/2। আমরা আগে এটা নিলাম 2 - 1 2 - 1 তাহলে 2 - 1, তো সমান কি হবে এখানে আমরা 3 2n
মাইনাস এখানে 2 বৃত্তি নিলাম 2 এই যে গুণ মানে কি প্লাস n মাইনাস 2 আর নিচে হচ্ছে কত 2n মাইনাস 2n গুণ মানে তাহলে এটা মাইনাস আছে এটা কি হবে 1/2 মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে তাহলে সমান এখানে উপরে 3 2n মাইনাস এই মাইনাস 2 প্লাস 2 ভাগ গেলে আর থাকবে কত 2n আর নিচে যা আছে তার 2n মাইনাস 2n গুণ 1/2 এখন আমরা এখান থেকে উপরে আমরা 2n কমন নিই 2n যদি কমন নিই 2 সূচক ঘাত n যদি কমন নিই তাহলে আর দিকে থাকে 3 এই দিকে থাকতেছে কি 1 অর্থাৎ 2n কে 2n দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 1 এখানে যদি আমরা 2n কমন নিই 2 ঘাত n কমন নিলে এখানে থাকছে আর 1 এই 2n চলে গেলে থাকবে 1/2 আশা করি এতটুকু বুঝছো তাহলে সমান এখানে এই 2n যদি বাদ যায় তাহলে উপরে থাকে 3 এর থেকে 1 গেলে 2 আর নিচে আমি লসাগু করি তাহলে 2 মাইনাস 1 ঠিক আছে তো সমান আমরা পাচ্ছি উপরে 2 আর নিচে হচ্ছে 1/2 সমান 2 গুণ এটা 1 2 ভরে যাবে সমান কত 4 এটা হচ্ছে আমাদের আনসার বন্ধুরা আশা করি এটা বুঝেছো আমি আরেকবার বুঝে দিচ্ছি এখানে 3 এই 2n মাইনাস এখানে আমরা সূচকের সাইডে প্রকাশ করলাম সাইডটা তাহলে 2 স্কয়ার ইনটু 2n মাইনাস 2 তাহলে এদিকে 2n এই যে মাইনাস এই 2n এটাকে আলাদা করলাম এই ইনটু 2 মাইনাস 1 2 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 1 আচ্ছা 2 মাইনাস 1 তারপর আসছে যে আমরা এখানে এখানে 2 এই যে 2 এই যে প্লাস গুণ মানে প্লাস এই যে n মাইনাস 2 নিলাম 2 এ 2 বাদ 2 এ 2 কি করলাম আমরা কাটা দিলাম মানে প্লাস 2 থেকে মাইনাস 2 গেলে আর কিছু নেই তাহলে আর আছে এখানে 3 2n মাইনাস 2 2 এ 2 বাদ গেলে 2n এখানে 2n ইনটু 1/2 এখানে 2n কমন নিলে এখানে থাকে 3 মাইনাস 2n দিয়ে 2n কে ভাগ দিলে 1 আর এখানে 2n কমন দিলে প্রথমে এই 1 মাইনাস এই 1/2 আমরা এটা 2 ডিভাইড বাই এখানে লসাগু করলাম 2 একে 2 মাইনাস 1 2 1/2 তাহলে সমান 2 বাকিটা যদি গুণ হয় তাহলে এটা হবে 2/1 তাহলে দুই কোনো কথা 7 আশা করি তোমরা এটা বুঝেছো এখন বন্ধুরা আমরা উদাহরণ 3 নাম্বারটা দেখো 3 নম্বরে কি আছে বলা সূচক a ঘাত ফি ইনটু ফি মাইনাস r a ঘাত কিউ ইনটু r মাইনাস ফি a ঘাত r ইনটু ফি মাইনাস q তাহলে আমরা বাম পক্ষটা ধরলাম আগে বাম পক্ষ সমান a ফি ইনটু কিউ মাইনাস r গুণ a কিউ r মাইনাস ফি a r ফি মাইনাস কিউ আমরা ধরলাম আগে বাম পক্ষ আশা করি তোমরা বুঝতেছ তারপর আসতে আমরা বাম পক্ষে এটা কোন সূত্রে ফসল দেখো তো এটা হচ্ছে ঘাতের ঘাত এই যে ঘাতের ঘাতেই 5 নম্বর সূত্রে হচ্ছে ঘাতের ঘাত এ এম এন সুতরাং তাহলে আমরা ঘাতের ঘাত এটা সমান ঘাতের ঘাত হলে এ ফি ইনটু কিউ মাইনাস আর গুণ এ
ইন্টু আর মাইনাস পি, আর ইন্টু পি মাইনাস কিউ সমান পি কিউ মাইনাস পি আর। এই যে গুণ মানে কি বন্ধুরা? যোগ। তাহলে কিউ আর মাইনাস পি কিউ গুণ মানে কি? যোগ। পি আর মাইনাস কিউ আর। বন্ধুরা এখানে দুঃখিত, তাহলে এখানে আমরা পাইলাম কত? 1। আমাদের বাম পক্ষ কত? 1। এখানে লাগবে সমান ডান পক্ষ সুতরাং পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর গুণ গা কিউ আর মাইনাস পি গুণ আর গা পি মাইনাস কিউ সমান 1 দেখানো হলো। আশা করি বুঝেছো বন্ধু।